আরে ও গোপালদা, চাষবাসের কি খবর গো? তোমার কেমন চলছে চাষবাস? দেখতেই তো পাচ্ছিস ভাই, তোর মতো আমারও একই অবস্থা। সে তো দেখতেই পাচ্ছি। সারা জীবন তো কেটে কেটে মরে গেলাম, দুবেলায় দুমুঠো খাবার জোটাতে দম বেরিয়ে যায়। এভাবে কি আমরা সারা জীবনই থাকবো নাকি বলো দেখি? আমাদের ভাগ্যটাই যে এরকম রে। সারা জীবন মনে হয় আমাদের খাটাখাটনি করে বাঁচতে হবে। খাটাখাটনি ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ভাগ্যে মনে হয় ওপরওয়ালা সারা জীবন খাটাখাটনি লিখে রেখেছেন। চলো চলো, ওই গাছতলায় বসে বরং একটু গল্প করি। তাও তো তুই এখনো বিয়ে করিসনি। বিয়ে করলে বুঝতিস সংসার টানা কত কষ্টকর। দুজনকার পেট চালাতে গিয়ে সারা জীবন যেন খেটে খেটে দম বেরিয়ে যাচ্ছে, তাতেও কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না। তা যা বলেছো দাদা, আমি আমার একাকী টানতে হিমশিম খাচ্ছি, আর তুমি এদিকে বৌদিকে টেনেও সুখে রয়েছো। আমাদের কপালটাই এরকম। তবে গ্রামের সবার কপাল তো একরকম নয়। এরকম বলছো কেন দাদা? ওই দেখ না, ওই যে গ্রামের শেষে আমাদের বুড়ির বাড়ি আছে না, ওই যে বুড়িটা অন্য কোত্থেকে উঠে এসে ওই ফাঁকা ঘরটিতে থাকতে শুরু করলো। তার তো মাইরি খাওয়া দাওয়ার কোনোদিন অভাব হয় না, অথচ সে কোনো কাজকর্ম করে না। সেটা তো একটা সন্দেহের বিষয়। আমার মনে হয় কি জানো তো, ওই বুড়ি আমাদের গ্রামের সকলের চোখে ধুলো দিয়ে চুরি চামারি করে নিয়ে এসে খায়। সেটা আমারও মনে হয়, কিন্তু কি জানিস তো, এখনো পর্যন্ত এই কথাটা কেউ প্রমাণ করতে পারলো না। যদি কোনোদিন প্রমাণ করতে পারি যে বুড়ি আমাদের কারোর ঘর থেকে চুরি করে নিয়ে যায়, তাহলে বুড়িকে গ্রাম ছাড়া করব। আমিও তোমার সাথে থাকবো দাদা। সত্যি তো, কাজকর্ম না করে এইভাবে তো জীবনযাপন করা যায় না। যাই হোক, চল এখন যাওয়া যাক, ওই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নি। কই বুড়িমা, বেরিয়ে আসুন, আমি এসে গেছি। তা বাবা পরিমল, তুমি এত দেরি করে এলে যে? আগে যে ভোরবেলাতেই চলে আসতে, এখন এত দেরি হলো যে? সত্যি কথা বলবো বুড়িমা, আপনার কাজ করে দিতে আমার বিশেষ আর ভালো লাগে না। কেন বাবা, তুমি এ কথা বলছো কেন? আসলে কি জানেন তো বুড়িমা, আমি আপনার বাড়ি আসি বলে গ্রামের সবার আমার উপর রাগ। ওরা নাকি বলে আমি বুড়িকে টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছি। যা বাবা, আমি টাকা পাবো কোথায়? আমি যে টাকা আয় রোজগার করি সেটা তো আমার নিজের পেছনে খরচ করতে বেরিয়ে যায়। তাহলে আমি তোমাকে দেখবো কি করে? যত সব আজগুবি কথাবার্তা। আরে, এ গ্রামের লোকের কথায় তুই রাগ করিস না বাবা। গ্রামের লোকের কথা কানে নিয়ে চলা যায় না, বুঝলি? সেটা তো তুমি বলে দিলে হবে না, আমাকে তো আমার জীবনটা চালাতে হবে। তাই আসবো কি আসবো না, আসবো কি আসবো না এই করে আর থাকতে পারি না বলে চলে আসি, বুঝলে? আমি বুঝতে পারছি বাবা, আমার জন্য তোকে অনেক কথা শুনতে হয়, কিন্তু বাবা, আমি কি করব বল? আমি তো বুড়ি হয়েছি। এখন তুই যদি আমাকে একটু সাহায্য না করিস, তাহলে আমার হাট বাজারটা কে করে দেবে বল? আর তোকেই আমি একটু বেশি বিশ্বাস করি, আর কাউকে বিশেষ বিশ্বাস হয় না, জানিস তো। সেটা আমি বুঝতে পারছি বুড়িমা, কিন্তু ব্যাপার কি বলুন তো? এভাবে তো লোকের কথা শুনে বাঁচা যায় না। আপনি না হয় বুড়ি হয়েছেন, আমার তো এখনো জীবন বাকি। তা আমি এভাবে কদিন চলবো বলুন তো? গ্রামের লোকেরা যদি আমাকে দেখলেই চোখ টেরায় তাহলে কি আমার ভালো লাগে? আচ্ছা বাবা, তোর যা মন চায় তুই তাই করিস। তোর যদি আমার কাছে আসতে ইচ্ছা না হয়, তাহলে আর আসিস না। আমি তোকে জোর করব না। না না বুড়িমা, তুমিও বৃদ্ধ হয়েছো, তোমার কথাও তো দেখতে হবে। ঠিক আছে, দাও আমাকে টাকাটা দাও। আর কি কি আনতে হবে আমাকে একটা লিস্ট করে দাও, আমি ফেরবার পথে নিয়ে চলে আসবো। ঠিক আছে রে বাবা, দিচ্ছি, দাঁড়া। আমি বুঝতে পারি না, কে কাকে টাকা দেয়। পরিমল বুড়িকে দেয় নাকি বুড়ি পরিমলকে দেয়? যে যাকেই টাকা দিক না কেন, ওদের দুজনের একজনকার কাছে নিশ্চয়ই অনেক অর্থ সম্পত্তি আছে, তাই তারা অনায়াসেই টাকা পয়সা খরচ করতে পারে। তাহলে তুমি ভাবো, আমার তোমার স্বামী সারাদিন জমিতে না খেয়ে খাটাখাটনি করে মরে যাচ্ছে, তাতেও আমাদের ঘরে দু পয়সা আসছে না। আমার মনে হয় ওই বুড়ি চুরি করে বেড়ায়। যখন এসেছিল তখন তো বলেছিল ওকে ঘর থেকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার মনে হয় ওই বুড়ির চরিত্রে দোষ আছে, তাই বলেই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমারও এখন সেটা মনে হচ্ছে জানো। আমরা গ্রামবাসীরা মিলে তাকে গ্রামের শেষে ওই ঘরটা দিয়ে খুব ভুল করেছিলাম।
যাক বাবা, একদিন না একদিন নিশ্চয়ই আসবে যেদিন ওই বুড়ি হাতে নাতে ধরা পড়বে। সেদিন ওকে এই গ্রাম ছাড়া করব আমরা সবাই মিলে। ঠিকই বলেছ, তুমি শুধু সুযোগটা একবার আসতে দাও, তারপর দেখবো কত ধানে কত চাল। তোমার স্বামী কিছু তোমাকে দিল নাকি? না না, 6 মাস আগে একটা শাড়ি কিনে দিয়েছিল, সেটাই এখনো চালাচ্ছি। এখন কিছু চাওয়ার নাম করলে প্রচন্ড ক্ষেপে যায়। কি করব বলো, চারিদিকে যদি এরকম দেখি তাহলে তো মাথা গরম হবেই। তুমি বরং একটু সমঝে চলো, তাহলে দেখবে ঠিক সংসারটা চলবে। তুমি ঠিকই বলেছ দিদি, একবার তোমার কথা না শুনে ভুল করেছিলাম, এবার তোমার কথা শুনে চলবো। তা তুমি কিছু পেলে নাকি? আমি তো বিশেষ কিছু চাই না, জানোই তো। শুধু মাঝে মাঝে একবার করে বলি যে তুমি নিজের জন্য কিছু নাও না কেন, তখনই ও আমার জন্য একটা করে শাড়ি কিনে এনে দেয়। বাহ, এটা তো তুমি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছো তো। এরকম করলে কিন্তু দারুণ হয়, তাহলে আমিও একের পর এক শাড়ি গয়না পেয়েই যাব। কিন্তু আমাদের আর্থিক পরিস্থিতির উন্নতি যে কবে হবে সেটা কে জানে। এখনো ওপরওয়ালাই ভরসা, তিনি যদি কিছু করতে পারেন তাহলে হবে, না হলে হবে না। চলো, অনেকক্ষণ এসেছি, ওনারা আবার কাজ থেকে ফিরে খাবার দাবার না পেলে চেঁচামেচি করবে। দেবু, কই রে দেবু, কোথায় তুই? এখনো ঘুম থেকে উঠিসনি? দিদিমণির কাছে পড়তে যাবি না? উঠে আয় বলছি। দিদিমণি আজকে পড়াবেন না বলেছেন। কেন, কোথাও যাবেন নাকি দিদিমণি? সেটা বলতে পারবো না, তবে আজকে আমাদের ছুটি দিয়েছেন ম্যাডাম। মিথ্যা কথা বলছিস তো? আরে শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন আমি? তুমি আমাকে শুধু অবিশ্বাস করো। ম্যাডাম আবার কালকে সকালে পড়াবেন, আজকে বোধহয় তার কোনো কাজ আছে স্কুলের। ও, তাহলে ঠিক আছে। তা বুড়িমাকে খাবার দিয়ে আসতে হবে তো, মনে আছে তো? সে তো আমি প্রতিদিনই করে থাকি মা, এটা আবার না করবার কি আছে? ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি বুড়িমার জন্য টিফিন করে খাবার ভরে দিচ্ছি। তুই খাবারটা বুড়িমাকে দিয়ে আয়গে যা। ঠিক আছে, তুমি খাবার দিয়ে দাও, আমি দিয়ে আসছি না হয়। আরে বুড়িমা, কোথায় গেলে তুমি? বেরিয়ে এসো, মা খাবার পাঠিয়েছে, নিয়ে যাও। আরে বাবা, তোর মা যে আমার জন্য এত তাড়াতাড়ি খাবার পাঠালো, এখন তো দুপুর হয়নি। সেসব আমি বলতে পারবো না, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আজকে পড়া ছিল না আমার ম্যাডামের কাছে, আর উঠেই দেখলাম মা আমাকে কাজ করতে দিয়ে দিল। আমি বুঝতে পারছি বাবা, তোর খুব কষ্ট হয় প্রত্যেক দিন দুবেলায় আমার জন্য খাবার আনতে, কিন্তু কি করব বল, আমি তো এই বয়সে উনুনের সামনে আর বেশিক্ষণ বসে থাকতে পারি না। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বুড়িমা, আমরা যতদিন আছি তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা শোন বাবা, এই নে, এই মাসের টাকাটা নিয়ে যা, আর তোর মাকে বলবি একটু কম করে তরকারি বানিয়ে দিতে। যে টাকা আমি দিই তোদের মাস শেষে, তাতে তো 1 সপ্তাহ ভালো করে খাওয়া যায় নাকি তাই সন্দেহ। দেখো বুড়িমা, আমি ওসব কিছু বলতে পারবো না, আমি বলতে গেলে মা আমাকে চেঁচাবে। তুমি তো আগেও আমাকে বলেছিলে, আমি যেই বলতে গেছি অমনি বলছে তুই নিশ্চয়ই টিফিন খুলে দেখেছিস। যা বাবা, আমি আবার কখন টিফিন খুলে দেখলাম? আমার কথা মা শুনবে না, যা বলবার তুমি সামনাসামনি বলবে। সত্যি, তোরা যদি না থাকতিস তাহলে আমি যে কোথায় যেতাম। বুড়িমা, এখন আমি এলাম কেমন, আবার পরে আসবো। অনেকদিন পর আজকে ছুটি পেয়েছি, আরেকবার জমিয়ে ঘুম দেবো। আচ্ছা বাবা, আয়, আবার আসিস কিন্তু, কেমন? কি ব্যাপার, চুপ করে বসে আছো যে? কিছু হয়েছে নাকি? কি আবার হবে, ভাবছি এই জমি জমা চাষ করে আর কতদিন চলবে, কবে যে অন্য কিছু করতে পারবো জানি না। বাবা, হঠাৎ এই চিন্তা তোমার মাথায় এলো কেন? আমাদের গ্রামে কিছু কিছু লোকের পরিস্থিতি দেখে চিন্তাটা মাথায় উদয় হলো জানো। তুমি কার কথা বলছো? আমাদের গ্রামের সকলেরই তো অবস্থা একই। আছে আছে, ওই বুড়িমাকে তুমি ভুলে গেলে? আরে ওই বুড়িমার কি করে চলছে বলো দেখি,
শুনেছি নাকি দেবুর মা ওদের ঘরে রান্না করে পাঠায়, আর বুড়ি নাকি মাসের শেষে তাকে টাকা দেয়। হ্যাঁ, এটাই সত্যি। কিন্তু কেন বলো তো, তুমি কোথায় শুনলে? আমার ওদের দেখেই বেশি রাগ হচ্ছে। ওই বুড়ি কোনো কিছু করে না, তবু এত টাকা পায় কোত্থেকে? আমাদেরও সেটাই হলো কথা। এত টাকা বুড়ি পায় কোথা থেকে? বুড়ির তো নিজের কিছু আছে বলে তো মনে হয় না। তাহলে ওদের দেখা দেখি তো আমাদের পরিবর্তন হতে হচ্ছে। কে জানে বাবা, সারা জীবন হয়তো খাটাখাটনি করে এর থেকে বেশি কিছু পাবো না, কিন্তু এই বুড়ির বিষয়টা আমাকে দেখতেই হবে। আর তোমাকেও বলি হারি, বুড়িমা যখন বলল যে তাকে দুমুঠো খেতে দেওয়ার জন্য, তখন তুমি না করে দিলে। আজকে যদি হ্যাঁ বলতে, তাহলে মাস শেষে একটা টাকা তো পাওয়া যেত। বোঝো, আমি কি জানতাম নাকি বুড়ির কাছে অত টাকা আছে? আমি তো জানতাম বুড়ি বিনা পয়সায় খাওয়ার কথা বলছে। তাও ঠিক। যাক, আর কি করা যায়, যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা তো আর ভেবে লাভ নেই। তবে আমাদের জানতে হবে ওই বুড়ির টাকার উৎস কি। ওর কাছে যে টাকা পয়সা হিরে জহরত আছে, সেগুলো কোথায় লুকানো আছে। কি রে দেবু, কালকে তো খুব ছুটি খেলি। তা সারাদিন কি করলি? বইপত্র নিয়ে বসেছিলিস নাকি খেলাধুলো করে নষ্ট করেছিস সময়টা? ম্যাডাম, আর খেলাধুলা করবার সময় পেলাম কোথায়? মা তো সকাল থেকে সন্ধে অবধি খাটিয়ে মারলো। আমার মনে হলো ঘরে থাকবার চেয়ে আপনার কাছে পড়তে আসা অনেক ভালো। বলিস কি রে, সকাল থেকে তোকে খাটিয়ে মারলো? না না, এ তো ভারী অন্যায়। তা ঘরের কাজ যা দিয়েছিলাম তা করেছিস? হুর, কিছুই হয়নি। আমাকে আর একটা দিন সময় দিন, আমি সব করে দেব। এইভাবে সময় নষ্ট করলে কি করে হবে বল দেখি? তুই তো পিছিয়ে পড়বি, তাই না? ম্যাডাম, কালকে যে আমাকে কতবার বুড়িমার কাছে পাঠিয়েছিল মা, তা আপনি বিশ্বাস করবেন না। সারাদিন একবার এদিক করছি, একবার ওদিক করছি। ও, তা বুড়িমা কেমন আছে রে? ভালো আছে তো? হ্যাঁ, বুড়িমা ভালোই আছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, বল না, কি কথা? আপনি যে বুড়িমার সম্বন্ধে এত কিছু জিজ্ঞাসা করেন, বুড়িমা আপনার কে হন? উম, না রে, আমার কেউ হন না। আসলে বুড়িমা তো একা থাকেন, তাই ওনার ওপর খুব মায়া হয়। এই কারণেই ওনার সম্বন্ধে জিজ্ঞাসা করি, যে উনি ভালো আছেন কিনা, শরীর কেমন আছে। আপনি তো একবার বুড়িমার সাথে গিয়ে দেখা করতে পারেন। আমি আর কখন যাব বল? আমার কাছে সময় কোথায়? এই তোকে পড়াবো, এরপর স্কুলে যাব, স্কুল থেকে এসে ঘরের কাজ সারবো, তারপর ঘুমিয়ে পড়বো। তা ঠিক, আপনার কাছে তো সময় নেই। আমার শুধু জানতে ইচ্ছে হয়, বুড়িমার পরিবারের লোকেরা বুড়িমাকে তাড়িয়ে দিল কেন? আমি যতদূর জানি, ওনার একমাত্র ছেলে ভালো ছিলেন না, ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তারপরও উনি গ্রামে গ্রামে ঘুরে আসবার পর এখানে এসে ওঠেন। ম্যাডাম, আপনার আসল বাড়ি কোথায়? আমার বাড়ি অন্য এক জায়গায়। আমি এখানে স্কুল মাস্টারি পেয়ে উঠে চলে আসি, আর বাড়িতে যেতে ইচ্ছা করে না। নে, অনেক বকেছিস, শুধু শুধু আমাকে গল্প করিয়ে সময়টা নষ্ট করতে চাইছিস। এবার পড়াটা শুরু কর। শোনো, তোমাকে আমি একটা কথা বলে দিই। আমি আজ থেকে যা চাইবো তা যদি না পাই, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। যা কলা, সকাল থেকে উঠে তোমার কি হলো? আরে হঠাৎ করে এরকম রণমূর্তি ধারণ করলে কেন? তোমার লজ্জা করে না? তুমি একজন পুরুষ মানুষ হয়ে এখনো পর্যন্ত সংসারটাকে কোনো রকমে টানছো। আরে গিন্নি, মুখে বলা সহজ, কিন্তু করে দেখানো সহজ নয়। তুমি তো বুঝবে না, সংসারে একদিনে সবজিপত্র কিনে আনতে কত টাকা খরচ হয়। বেশি বকবক করো না। তোমরা শুধু অজুহাত দিয়ে এসেছো আজ পর্যন্ত। ওই বুড়িমাকে দেখেছো? বুড়িমার তো প্রতিদিন খাওয়া পড়ার কোনো অভাব হয় না। তাহলে তোমাদের এত অভাব কিসের, হ্যাঁ? আরে গিন্নি, সবার কি আর বুড়িমার মতো লোকানো সম্পত্তি আছে যে যখন চাইবে ভাঙিয়ে খাবে? আমাদের তো খাটাখাটনি করে খেতে হয়, তাই না? অতএব তুমি ওই বুড়ির সাথে আমাদের তুলনা করবে না। আমি ওসব জানি না। তোমার যদি খাটাখাটনি করে খেতে হয়, তাহলে বেশি করে খাটাখাটনি করো, যাতে ঘরে আরো টাকা পয়সা আসে। এই বুড়িকে দেখলে আমাদের সহ্য হয় না। কেমন হাসি মুখে জীবন যাপন করছে, আর আমরা যেন কষ্টে সৃষ্টে কোনো রকমে বেঁচে আছি। আর কত খাটাখাটনি করবো গিন্নি? জমিতে তো সারা দিন পরিশ্রম করি, তার উপর ইদানিং কিছু উপরি খাটাখাটিও শুরু করেছি, কিন্তু তাতেও আমাদের হাতে টাকা পয়সা জমছে না। জমবে না। এই গ্রামে থেকে কোনো কাজ হবে না। তুমি কালকে থেকে গ্রামের বাইরে যাও, দরকার হলে শহরে গিয়ে খাটাখাটনি করে এসো। দেখবে ওখানে অনেক পয়সা আছে। শহরে গিয়ে খাটতে হলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। সকালে উঠে সন্ধে ফিরতে হবে, আবার সকালে উঠে যেতে হবে তো। হবে তো কি হয়েছে?
তুমি খাটাখাটনি করে টাকা পয়সাগুলো কি লোকের জন্য আনবে? শোনো, এসব অজুহাত দেবে না, এই বলে দিলাম। আমি আজ থেকে যেটা বলছি সেটাই হবে। এতদিন তোমার কথা মতো সংসার চলেছে, কিছুই তো হয়নি। আজকের পর থেকে এই সংসার আমার কথা মতো চলবে। ঠিক আছে গিন্নি, তুমি যেমন বলবে তেমন হবে। এই সময় ঠাকুমা নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে, গ্রামের লোকেরাও জেগে নেই। এই সুযোগে আমি এ মাসের মাইনের টাকাটা ঠাকুমার ঘরের দরজায় রেখে আসি। এই এই কে তুমি? এই রাতের বেলায় আমার ঘরের দরজায় কি করো? কে তুমি? কে? 1 মাস পর পর আমার ঘরের দরজায় এরকম টাকা রেখে চলে যায় কেন? আমাকে জানতেই হবে কে। বুড়িমা কোথায় আছো? একবার বেরিয়ে এসো, তোমার সাথে প্রচুর দরকার আছে। কি ব্যাপার বাবারা, কি হয়েছে তোমাদের? যা হবার তো হয়ে গেল বুড়িমা। আমাদের বাঁচা যে তুমি একাই দুর্বিষহ করে দিচ্ছ, তোমার জন্য আমাদের সংসার ভেঙে যাচ্ছে। কেন বাবারা, আমি কি করলাম? আমি তো গ্রামের এক পাশে থাকি। তোমাদের সংসারে কি হয় না হয় আমি তো কিছুই জানি না। শুনুন বুড়িমা, আপনি তো কোনো কাজকর্ম করেন না, তাহলে আপনি এত সচ্ছল জীবনযাপন করছেন কিভাবে? আর এত টাকা আপনার কাছে আসে কোত্থেকে? সেসব তো তোমাদের জানবার বিষয় নয় বাবা। আমি তো তোমাদের কারোর কাছ থেকে কিছু করি না। সেটাই তো হলো কথা। তুমি যদি ভিক্ষা করে খেতে তাহলে তোমাকে আমরা কিছু বলতাম না, কিন্তু আমাদের সন্দেহ তুমি আমাদের বাড়িতে রাত্রিবেলা চুরি করতে যাও। এসব তোমরা কি বলছো বাবা? আমি তো এত বছর এখানে আছি, আমি কি কোনোদিন চুরি করেছি? সেটা তো আমরা বলতে পারছি না, এতদিন তো তোমার প্রতি আমরা কেউ খেয়াল দিইনি, দিলে অবশ্যই তোমাকে ধরে ফেলতাম। বাবারা, তোমরা ভুল করছো। তাহলে আপনি আমাদের ঠিক করে দিন, বলুন আপনার কাছে এত টাকা আসে কোত্থেকে আসে বলুন। সত্যি কথা বলতে বাবা, আমিও জানি না এই টাকা আমাকে কে দিয়ে যায়। ন্যাকামো হচ্ছে নাকি? হ্যাঁ, কে দিয়ে যায় মানে? ভূত প্রেত দৈত্য দানব এসে দিয়ে যায় নাকি? হ্যাঁ, আমি সত্যি বলছি বাবা, আমি তাকে চিনি না। আমি এর আগে প্রত্যেক দিনই নতুন মাসে ঘরের দরজা খুলে টাকার নোট পড়ে থাকতে দেখতাম। কালকেও হয়েছে। কালকে কি হয়েছে? কালকে আমি রাত জেগে বসেছিলাম, বাড়ির বাইরে যেই পায়ের আওয়াজ শুনেছি অমনি ঘরের দরজা খুলে দেখি কে একজন চাদর মুড়ি দিয়ে এসে আমার ঘরের দরজায় এতগুলো টাকা রেখে আবার চলে যাচ্ছে। তার মানে এত দয়া শরীর কার হলো? উড়ি বাবা! আমি সত্যি বলছি বাবারা, তোমরা শুধু শুধু আমাকে সন্দেহ করছো। আমার কাছে জমানো অর্থ সম্পত্তি বা হিরে জহরত কিছুই নেই। জানি না কে সে, তবে তার দৌলতেই আমি খেয়ে পড়ে বাঁচতে পারছি। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। জানাও ধন্যবাদ। আমাদের হয়েছে যত জ্বালা, ঘরের বউয়েরা তোমাকে সন্দেহ করে আমাদের কানের মাথা খেয়ে চলেছে, তাই তোমাকে একটু বলি। আরে মানে এটা আমাদের অনুরোধ, বুঝলে না? এই তুমি একটু ভিখারির মতো থাকো না, মানে লোককে দেখাবে যে খেতে পাচ্ছি না, আমার পড়বার মতো কিছু নেই, ঠিক আছে? তারপর তুমি যা খুশি করো না। এই দেখো আমাদের দিকটাও তো একটু দেখতে হবে নাকি? আমি বুঝতে পারছি বাবা, ঠিক আছে। আজ থেকে তোমরা যেমন বললে আমি তেমনই করব। লোককে দেখাবো যে আমার কিছুই নেই, আমি খেতে পারছি না। আসলে লোকেরা এসব দেখলেই খুব মজা পায়। একটা মানুষের কষ্টে তার মুখে আহা বাছা করতে পারে, কিন্তু আদতে মনে মনে খুব আনন্দ পায়। তুমি যা বলেছো। হ্যাঁ গো সুখী, তুমি কি তোমার ঠাকুমার সঙ্গে কোনোদিন দেখা করবে না? না দিদি, কোনো দিনই করব না। তুমি যে ওর একমাত্র নাতনি সেটা আমি ছাড়া আর গ্রামের কেউ জানে না, কিন্তু তুমি নিজেকে এরকম করে লুকিয়ে রেখেছো কেন? আমি নিজেকে লুকিয়ে রাখতে বেশি ভালোবাসি। আমি জানি আমার বাবা কিভাবে অপমান করে আমার ঠাকুমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল,
তখন আমি কিছুই করতে পারিনি ঠাকুমার জন্য, তার জন্য আমার খুব কষ্ট হয়। আর আজকে যখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ঠাকুমাকে সাহায্য করছি, তখন সত্যিই আমার খুব ভালো লাগছে। উনি যদি একবার জানতে পারতেন তুমি ওর নাতনি, তাহলে ও তোমাকে সারা জীবন নিজের কাছে রাখবে। আমি দূরে থেকেই ভালো আছি দিদি, শুধু তোমাকে একটা সাহায্য করবার জন্য ডেকে পাঠিয়েছি। হ্যাঁ বলো, তোমাকে কি সাহায্য করতে হবে? আমি যে মাসের শেষে রাতে লুকিয়ে গিয়ে ঠাকুরমার ঘরের সামনে টাকা দিয়ে আসি, ঠাকুরমা সেটা জানতে পেরেছে। কালকে আমি প্রায় ধরা পড়তে গিয়ে বেঁচে গেছি। এখন থেকে আমি তোমার হাত দিয়ে টাকা পাঠাবো, তুমি একটু ঠাকুমাকে দিয়ে দিও। কিন্তু আমাকে একটু সাহায্য করো। আমি উত্তরপাড়ের বাড়ি থেকে ঠাকুমার দিকে সব সময় নজর রাখবো। ওনাকে ভালো রাখার সমস্ত দায়িত্ব আমার।